হ্যালো এভরিওয়ান, লেটস গেট রেডি উইথ মি। আজকের ভিডিওটা আমি অনেকদিন পর এরকম একটা ভিডিও করছি। মানে স্টাইলিং ভিডিও আমার খুব একটা করা হচ্ছে না ইদানিং। কাজে এত ব্যস্ত থাকি। তো আজকে আমি খুবই সুন্দর একটা শাড়ি পরেছি এবং এই শাড়িটার বয়স অলমোস্ট ৩০-৪০ বছরেরও বেশি। কারণ এটা আমার শাশুড়ির শাড়ি। আর মেকআপ করার আগে সুন্দর করে এই ব্যান্ডটা দিয়ে আমার চুলগুলো সিকিউর করলাম। কারণ বেয়াদব চুলগুলো সবসময় মেকআপের সময় চোখে মুখে ঢুকে যায়। বাট দ্য থিং ইজ এই হেয়ার ব্যান্ডটা দেখানোর জন্যই মেইনলি আজকে আমি ভিডিওটা করছি। কারণ এটা আমি ফুটপাত থেকে ৳১০০ দিয়ে কিনেছি। রেডি হতে হতে একটা শর্ট টিপস শেয়ার করি, সেটা হচ্ছে মেকআপের আগে সবসময় এরকম ভ্যাসলিন অথবা লিপ বাম ঠোঁটে দিয়ে রাখলে লিপস্টিকটা ক্র্যাকি হয় না। যেহেতু বেশিরভাগ সময় ম্যাট লিপস্টিক আমার ইউজ করা হয়, সো আমি এই থিওরিটা অ্যাপ্লাই করি যে ভ্যাসলিনটা একদম সুন্দর মতো অ্যাবজর্ব হয়ে গেলে এটাকে সুন্দর করে আমি রিমুভ করে তারপর লিপস্টিকটা অ্যাপ্লাই করি। তখন আমার ঠোঁটে খুব সফট একটা লুক আসে এবং দেখতেও খুব ভালো লাগে। ইদানিং আমি ফাউন্ডেশনের সাথে একটু বিবি ক্রিমটা মিক্স করে নিই। তাহলে কেন জানি আমার কাছে খুব লাইট ওয়েট লাগে। মানে ফাউন্ডেশনের যে ভারী ব্যাপারটা সেটা আর থাকে না আমার কাছে মনে হয় যে খুব অল্প পরিমাণ ফাউন্ডেশনের সাথে খুব অল্প পরিমাণে একটু বিবি ক্রিম নিয়ে সেটা মুখে দিলে আমার কাছে মনে হয় যে খুব সফট একটা লুক আসে। এরপরে আই লুকের জন্য আমি হালকা একদম হালকা ব্রাউন একটা কালার নিয়ে চোখের উপরের দিকে দিলাম আর নিচের দিকে একটু গাঢ় ব্রাউন আইশ্যাডো দিয়ে ঘষাঘষি করে নিয়েছি। মানে আইশ্যাডো দেওয়ার বেলায় আমি খুবই আলসেমি করি। মানে আমার হচ্ছে এই একটাই কাজ যে ব্রাউন যেকোনো কিছু নিয়ে জাস্ট চোখের উপর ডলা দেয়া। দেন একটুখানি সাইডে কাজল দিয়ে নিয়েছি। তারপর একটা সুন্দর ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটু উইং টেনে নিয়েছি। আমি আসলে মনে, মনে একজন ক্রিম আপা। কারণ আমার মেকআপ উল্টা-পাল্টা যা খুশি তাই হয়ে যাক, শেষে যেয়ে ভালোই লাগে। খুব একটা খারাপ লাগে না। আর আমার মেইন কনসার্ন হচ্ছে আমার নিজেকে দেখতে ভালো লাগছে কিনা। আমার যদি নিজেকে দেখতে সুন্দর লাগে দেন ওকে ফাইন। আমি আর কারো কোনো কিছুতে আমার যায় আসছে না। সো এই যে আমি ভ্যাসলিনটা কিন্তু রিমুভ করে নিচ্ছি। চোখে একটু মাস্কারাও দিয়ে নিয়েছি এর মাঝখানে। আর ভালো মতো রিমুভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ম্যাট হবে না লিপস্টিকটা, ঠিক আছে? আর আজকে আমার রিসেন্ট ফেভারিট একটা লিপ লাইনারের কথা শেয়ার করি, সেটা হচ্ছে বিউটি গ্লেজের এই চকলেটটা। আমি জানি এটা অনেক ফেমাস, সবাই ইউজ করে। বাট যারা এখনো ইউজ করো না তোমাদের অবশ্যই এটা ইউজ করা উচিত। এত সফট একটা ফিনিশ দেয় আর এত কিউট একটা কালার, মানে এই কালারের লিপ লাইন করলে দেখতে খুবই ভালো লাগে। এরপর অ্যাজ ইউজুয়াল আমার নুড লিপস্টিক অ্যান্ড চকলেট কালার লিপ লাইনার, এটাই হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা লিপ কম্বো। যাই হোক, এটা একটু হালকা করে দেওয়ার পর আমি আঙুল দিয়ে একটু স্মাচ করে নিচ্ছিলাম যাতে ২ টা লিপ লাইনটা অত হার্শ না লাগে দেখতে। ভার্সিটিতে থাকাকালীন এত ডার্ক কালার লিপস্টিক আমি দিতাম। এখন ভাবলেও আমার গায়ে জ্বর চলে আসে। কারণ এখন নুড ছাড়া অন্য কোনো কিছু ডার্ক লিপস্টিক আমার দিতে একদমই ভালো লাগে না। এই তো আমার ঠোঁটে লিপস্টিক দেওয়া শেষ। এরপর গাইস আমি ফ্লেক্স করব আমার মেকআপ নিয়ে। লুক অ্যাট মাই গ্লো অ্যান্ড আইশ্যাডো অ্যান্ড কাজল। সবকিছু একদম পারফেক্ট। আমার মনের মতো হয়েছে আজকের মেকআপটা। বাট লেট মি টেল ইউ এ সিক্রেট। এই যে আমি ব্লাউজটা গেঞ্জি দিয়ে বানিয়েছি, গেঞ্জিটা আমি উল্টা করে পরেছি। কারণ গেঞ্জিটার সামনে এরকম লিখা ছিল, যেটা আমি পিছনে দিয়ে দিয়েছি। যেহেতু আমি আজকে বাসায় ফটোশুট করব, সো আপনারা তো আর পেছনে দেখতে পারবেন না। তাই সামনে থেকে এরকম শুধু এক কালার দেখতে পারবেন। যদিও আমি রিভিল করে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমাকে কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ।